ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। মাইসেলফ আশরাফ মোল্লা। এই পর্বের সমাধান করব তোমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশনের দিনাজপুর বোর্ড 2019। তাহলে আমরা দিনাজপুর বোর্ড 2019 উদ্দীপকটা দেখি। আমাদের সার্বিক সেট ইউ সমান দেওয়া আছে কি 1 2 3 4, তারপর দেওয়া আছে কমা বি সি ডি, তারপর এম সমান দেওয়া আছে হচ্ছে আমাদের x বিলংস টু n, যেন x কিউব গ্রেটার দেন অর ইকুয়াল 8 এবং x টু দি পাওয়ার 4 লেস দেন অর ইকুয়াল 256, এবং n সমান দেওয়া আছে হচ্ছে আমাদের y, যেন y স্কয়ার মাইনাস সি প্লাস ডি ইন্টু y প্লাস সি ডি সমান 0, এবং f f মানে হচ্ছে আমাদের কি ফাংশন, ফাংশন অফ x সমান 5x মাইনাস 3 ভাগ 2x মাইনাস 3। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে আমাদের যে a সমান 11, 20, b সমান দেওয়া আছে 20, a হলে যে p অফ মানে পাওয়ার সেট শক্তি সেট p অফ a ইন্টারসেকশন b নির্ণয় করো। তাহলে আমরা এটা একেবারে সহজে নির্ণয় করব। তাহলে আমরা লিখি দেওয়া আছে আমাদের কি a এর মানটা আমাদের দেওয়া আছে হচ্ছে যে 11, তারপর হচ্ছে আমাদের 20, তারপরে আমাদের b সমান দেওয়া আছে হচ্ছে 20, a। এখন আমাদের কি করতে হইব যে p অফ a ইন্টারসেকশন b, তাহলে প্রথমত আমরা a ইন্টারসেকশন b এর কাজটা করব। তাহলে আমরা এখন কাজ করি। সুতরাং আমাদের a ইন্টারসেকশন b, তাইলে আমাদের এর মানটা কি যে 11, ইন্টারসেকশন পর হচ্ছে আমাদের b এর মান 20, a। এখন এটা হচ্ছে আমাদের ইন্টারসেকশন। এই ইন্টারসেকশনের কাজটা কেমন, অনেকটা আমাদের ঘষাগুয়ের মতো, মানে শুধু কমন গুলা যাবে। কমন মানে কি, যেই সংখ্যাটা তোমার এই বন্ধনীর ভিতরে আছে এই বন্ধনীর ভিতরে আছে ওইটা যাবে, এটাকে বলে কমন। তাহলে দেখো, তুমি একটু লক্ষ্য করে দেখো, আমাদের কিন্তু এখানে 11 আছে, এখানে 11 নাই, এটা আনকমন, এটা আসবে না। দেখো এখানে 20, এখানেও 20, 20 কিন্তু কমন আছে, 20 যাইবো। পরে দেখো এখানে এ কিন্তু নাই, এটা আনকমন, তাহলে এটা কিন্তু আমাদের 20 হবে শুধু। এখন কি বলছে, পাওয়ার সেট নির্ণয় করতে। এখন আমরা বলবো যে সুতরাং আমাদের পি অফ এ ইন্টারসেকশন বি, তাইলে এটা হচ্ছে আমাদের পাওয়ার সেট। এটা যে 20 আছে, 20 লেখো, এই যে আমাদের 20, তারপরে কমা, তারপরে একটা ফাঁকা সেট থাকতে হয় সবগুলোর ভিতরে, তাই যে একটা ফাঁকা সেট। পরে এটাকে এইভাবে দ্বিতীয় বন্ধনী দাও, আর এখানে একটা দ্বিতীয় বন্ধনী দাও, ঠিক আছে। আর আমাদের এখানে সূত্র হয়েছে 2 এর পাওয়ার n, তাইলে এখন আমাদের 2 আর n, n মানে কি আমার এই ইন্টারসেকশন বি এর মানটা কি 20, মানে একটা সংখ্যা, এই যে n এর পাওয়ার হচ্ছে 1। এখন 2 এর পাওয়ার 1 দিলে কিন্তু 2 হইব, মানে দুইটা সংখ্যা হইব, মানে দুইটা সেট হইব আমাদের, কিন্তু এই যে একটার একটা দুইটা সেট হইছে। তাহলে আমাদের সুতরাং পি অফ এ ইন্টারসেকশন বি সমান কি একটা 20, একটা ফাঁকা সেট, এটাই আমাদের আনসার। এখন খ নাম্বার প্রশ্ন দিকে তাকাই। আমাদের খ নাম্বার প্রশ্ন দেখো যে উদ্দীপকের আলোকে দেখাও যে m ইউনিয়ন n হোল প্রাইম সমান m প্রাইম ইন্টারসেকশন n প্রাইম, মানে আমাদেরকে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাইতে হইব। আর আমাদের মানটা লাগবে কিন্তু m এর মান লাগবে, n এর মান লাগবে, আর উপরে প্রাইমের মানে আমাদের u এর মানটা লাগবে। তাহলে আমাদের কিন্তু u এর মানটা দেওয়া আছে সরাসরি, কিন্তু m আর n এই দুইটা কিন্তু আমাদের গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমাদেরকে তালিকা পদ্ধতিতে বের করতে হইব। দেখো তাহলে আমরা, এটা হচ্ছে আমাদের খ নাম্বারটা, আমরা লিখে দেওয়া আছে প্রথমত আমাদের কি সার্বিক সেট ইউ, এই যে আমাদের সার্বিক সেট হচ্ছে এটা ইউ সমান হচ্ছে আমাদের কি দেওয়া আছে 1, 2, 3, 4, বি, সি, ডি, ঠিক আছে এইটা। তারপরে ইউ এর পরে আমাদের এম আর এন লাগবে, আমরা বলছি গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমরা এখন তালিকা পদ্ধতিতে আনবো। তাহলে আমরা এই যে এম এম সমান দেওয়া আছে আমাদের হচ্ছে x বিলংস টু n, যেন x কিউব গ্রেটার দেন অর ইকুয়াল 8 এবং হচ্ছে আমাদের x টু দি পাওয়ার 4 লেস দেন অর ইকুয়াল 256। এখন এইটা আমরা এখানে সুতরাং m দিয়ে দেব। দেখো সুতরাং m সমান, এখন এটা কিন্তু আমাদের x সমান 2 হলে 3 হলে 4 হলে ভেঙে ভেঙে দেখাইতে হয়। যদি এরকম কাজটা আমাদের ক্ষয়ের মধ্যে চাই তাহলে আমরা অনেক ভেঙে ভেঙে দেখাই দেবো, সমস্যা নেই। কিন্তু যেহেতু ক্ষয়ের মধ্যে চাইছে, আমাদের কিন্তু এখানে অনেক কাজ আছে, বাম পক্ষ ডান পক্ষে অনেক কাজ আছে, এই জন্য এটা আমরা ভেঙে ভেঙে বের করবো, আমরা সংক্ষেপে বের করে ফেলবো। কিন্তু ক্ষয়ের মধ্যে যদি চাই এরকম তাহলে ভেঙে করবা, কিন্তু আমরা এখন সংক্ষেপে বের করবো। দেখো সংক্ষেপে আমরা বের করবো কি, আমরা সুতরাং m সমান লিখলাম, তাহলে আমরা বুঝি এটার মানে কি বুঝাইছে। দেখো x কিউব গ্রেটার দেন অর ইকুয়াল 8 এবং x টু দি পাওয়ার 4 লেস দেন অর ইকুয়াল 256, এটা মানে বুঝাইতেছে তোমার যেই সংখ্যারে
তুমি কিউব করলে ৮ এর সমান হইব বা ৮ থেকে বড় হইব। আবার ওই সংখ্যায় তুমি পাওয়ার ৪ করলে ২৫৬ এর সমান হইব অথবা ছোট হইব। ওই সংখ্যাগুলো এখানে আসবে। ঠিক আছে? অর্থাৎ যে সংখ্যা তুমি কিউব করলে ৮ এর সমান বা ৮ থেকে বড় হইব, আবার পাওয়ার ৪ করলে ২৫৬ এর সমান বা ছোট হইব। ওই সংখ্যাগুলো আসবে এখানে। তাহলে প্রথমত যদি আমি এখানে 1 এর কথা ভাবি, দেখো 1 এর কথা ভাবলে 1 এর উপরে স্কয়ার 1 এর উপরে কিউব করলে কিন্তু 1 ই হয়। তাহলে 1 কিন্তু এখানে আসবে না। তারপরে যদি আমি 2 এর কথা ভাবি, তাহলে 2 এর উপরে কিউব করলে কিন্তু 8 হইব। তাহলে এখানে কিন্তু আমাদের 2 হইব। এটা কিন্তু তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারো। আমি যা বলতেছি এগুলো আমি জানি। তোমাদের বুঝতে অসুবিধা হলে সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করে দেখবা। তুমি যদি 2 এর পাওয়ার কিউব করো না, তাহলে কত হইব? 8 হইব দেখবা। তাহলে 8 কিন্তু এই যে আমাদের এই 8 এর সমান হইল। আবার বলছিল যে ওইটাকে পাওয়ার 4 করলে কিন্তু 256 থেকে শুরু হয়। তাইলে তুমি যদি 2 এর পাওয়ার এখন 4 দাও, এটা হইব কি জানো? সর্বশেষ 16 হইব। তাহলে 16 কিন্তু আমার 256 থেকে শুরু হইতেছে। তাহলে প্রথমত কিউব করলে 8 হইতেছে, এই যে 8 এর সমান হইল। আবার পাওয়ার 4 করলে 16 হইতেছে, 256 থেকে শুরু হইল। তাহলে আমাদের এখানে কিন্তু 2 আইব। 2 এর পরে যদি আমি 3 এর কথা ভাবি, তাহলে 3 এর উপরে তুমি যদি স্কয়ার করো, তাহলে হইব কি? সর্বশেষ হইব ৩ ৩ আর ৯ ৩ নং ২৭ হইব। তাহলে ২৭ কিন্তু আমার প্রথমত এই যে ৮ থেকে বড় হয়ে গেছে। এখানে কিন্তু বলা হয়েছিল কিউব করে যেন ৮ এর সমান বা ৮ থেকে বড় হয়। তাহলে যে আমি কিউব করছি পরে আমার হইব ২৭। ২৭ কিন্তু আমার ৮ থেকে বড়। তাহলে এখানে এই শর্তটা মিলছে। আবার যদি এখন আমি পাওয়ার 4 করি, তাহলে আমার কত হইব জানো? যেহেতু আমি কিউব করছি পরে ২৭ হয়েছিল, তাহলে ৩ ২৭ হইব ৮১। তাহলে আমি পাওয়ার 4 করলে হয় ৮১। তাহলে ৮১ কিন্তু ২৫৬ থেকে শুরু। তাহলে আমার বুঝতে হবে এখানে ৩ ও আসবে। ঠিক আছে? 3। পরে যদি এখানে আমি 4 এর কথা ভাবি, তাইলে 4 এর উপরে যদি কিউব করি তাহলে কত হইব? কারণ 4 এর উপরে যদি স্কয়ার করি তাহলে ৪ ৪ ১৬ হইব। আর যদি আরেকটা হয় তাহলে ৪ ১৬ কত হইব? ৩২ ৬৪ হইব। অর্থাৎ তুমি যদি 4 এর উপরে কিউব করো, তাহলে হইব ৬৪। তাহলে তোমার ৮ থেকে কিন্তু বড় হইছে। এটা শর্ত পূরণ হইছে। আবার তুমি যদি এখন 4 এর উপরে পাওয়ার পাওয়ার কিউব করো, তাহলে কত হইব? তাহলে কত হইব তোমার দেখো, এই যে এটা আমি এখানে দেখাই। পাওয়ার 4, 4 এর উপরে পাওয়ার 4 করলে কয়টা হয়েছে? ৪ গুণ ৪ গুণ ৪ গুণ ৪। মানে তুমি ৪ কে ৪ এর সাথে ৪ বার গুণ করবা। তাহলে এখানে ৪ ৪ ১৬, ৪ ৬৪। এখন তাহলে ৬৪ এর সাথে গুণ করো ৪। তাহলে কত হয় দেখো? এখানে ৪ ৪ ১৬, ১৬ হচ্ছে ৬। হাতে আছে তোমার কত? ১। আর এখানে ৪ ৬ ২৪ আর ১ যোগ করলে ২৫। এই যে তোমার ২৫। কত হলো? ২৫৬। এখানে কিন্তু ২৫৬ ই আছে। আমাদের শর্তটা ছিল ২৫৬ থেকে ছোট বা সমান। আমাদের ২৫৬ এর সমান হয়েছে। তাহলে অবশ্যই এখানে কি আমাদের 4 ও আসবে। এই যে আমাদের 4। এখন যদি আমরা 5 এর কথা ভাবি, এইভাবে আমি হিসাব করে এগুলো আমি জানি। তোমাদের বুঝতে অসুবিধা হইলে তোমরা ক্যালকুলেটর দিয়ে করে দেখবা, সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে। আর সায়েন্টিফিক ক্যালকুলেটর তো তোমাদের নবম দশম শ্রেণীতে অ্যালাউ। ঠিক আছে? এখন যদি আমরা 5 এর কথা ভাবি, তাহলে 5 এর উপরে কিউব করলে হবে তোমার জন্য কত? ৫ ৫ ২৫, ৫ ২৫ ১২৫ হয়। তাহলে কিন্তু আমার ৮ থেকে বড় হলো ১২৫। এখন যদি আমি পাওয়ার 4 করি তাহলে কত হইব দেখো? তাহলে এই যে ৫ এর উপরে যদি পাওয়ার 4 করি, তাইলে এটার মানে হচ্ছে তোমার এই যে ৫ গুণ ৫ গুণ ৫ গুণ ৫। তাইলে ৫ ৫ ২৫, ৫ ২৫ ১২৫। তাহলে এখানে কত হইলো? ১২৫। এর সাথে যদি আমি এই ৫ গুণ করি তাহলে কত হয় দেখো? এই যে ৫ ৫ ২৫, ২৫ এর ৫, হাতে আছে তোমার ২। এখানে ৫ দুগুণে ১০, ১০ আর ২ যোগ করলে ১২, ১২ ২ হাতে আছে ১। ৫ একে ৫ আর ১ যোগ করলে ৬। কত হইছে? ৬২৫। তাইলে এখন যদি আমি ৫ এর উপরে কিউব করি আমার হয় ১২৫, এটা ৮ থেকে বড় হইছে। এই শর্তটা মানছে। কিন্তু যদি আমি পাওয়ার ৪ করি তাহলে আমার হয় ৬২৫। আমার শর্ত ছিল পাওয়ার ৪ করলে যেন ২৫৬ থেকে শুরু হয়। এটা কিন্তু ২৫৬ থেকে বড় হয়ে গেছে। শর্ত কিন্তু পূরণ হয় নাই। তাহলে বুঝতেছি আমার 5 কিন্তু এখানে আসবে না। 5 এর পর থেকে আর কোনো কিছু আসবে না। যেহেতু 5 এর উপরে পাওয়ার 4 করলে আমার বড় হয়ে যাবে 256 থেকে। তাহলে 6 নিলে তো আরো বড় হইব। 7 নিলে আরো বড় হইব। তাহলে আমার কিন্তু আর আসবে না। তাহলে আমার কিন্তু এগুলোই হবে। ঠিক আছে? এখন আমি এতটুকু মুছে দিতেছি। এতটুকু আমাদের আর লাগবে না। ঠিক আছে? এটা তোমাদেরকে বোঝানোর জন্য হালকা রাফ করলাম। তোমাদের এই রাফও করতে হবে না। তোমরা শুধু কি করবা? সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে হিসাবগুলা করে নিবা। তাহলে এখন আমাদের m এর মানটা বের হইছে। এখন আমাদের কি করতে হইব? n এর মানটা বের করতে হইব। তাহলে দেখো এখন আমরা লিখব যে এবং হচ্ছে আমাদের n সমান হচ্ছে আমাদের দেখো দেওয়া আছে যে y যেন y স্কয়ার মাইনাস c প্লাস d ইনটু y প্লাস cd সমান 0। আচ্ছা এইটা যদি আমরা করি তাহলে আমাদের এখানে প্রথমত y যেন এখান থেকে করতে হইব না, এই যেনর পর থেকে করতে হইব কাজ, যে y স্কয়ার মাইনাস c প্লাস d ইনটু y প্লাস cd সমান 0। আমাদের এখান থেকে কাজ করতে হইব, এই যে এখান থেকে। এখন আমরা লিখবো যে এখানে হচ্ছে আমাদের y স্কয়ার মাইনাস
সি প্লাস ডি ইন্টু ওয়াই প্লাস সিডি সমান হচ্ছে আমাদের 0। এখান থেকে কাজ করলে আমাদের হবে। এখন এটা যদি আমরা কাজ করি তাইলে প্রথমত আমাদের এখানে ওয়াই স্কয়ার মাইনাস, এখন আমাদের এখানে ওয়াইটা কিন্তু এই সি প্লাস ডি এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে প্রথমত আমি সি এর সাথে গুণ করে এটা হবে আমাদের সি ওয়াই, তারপর এখানে হচ্ছে আমাদের মাইনাস ছিল, এই যে প্লাস মাইনাসে মাইনাস, আবার প্লাস মাইনাসে মাইনাস, এখন আমাদের ডি এর সাথে গুণ করলে এবার আমাদের এটা ডি ওয়াই, পরে হচ্ছে আমাদের এখানে প্লাস সিডি সমান 0। এখন এখানে যদি আমরা কাজ করি তাহলে আমরা যে এখন এতটুকুর মধ্যে দেখো কমন যায়, এখানে ওয়াই স্কয়ার এখানে সি ওয়াই, তাহলে এখানে ওয়াই কমন যাইব, তাহলে ওয়াই স্কয়ার কে ওয়াই দিয়ে ভাগ করলে ওয়াই আইব, পরে মাইনাস, আর এখানে সি ওয়াই কে ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই ওয়াই কাটা থাকবে আমাদের সি, পরে মাইনাস, দেখো এতটুকুর মধ্যে আমাদের এখানে ডি এখানে ডি, ডি কমন যাইব, তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, ডি আর ডি কাটা হবে আমাদের ওয়াই, প্লাস মাইনাসে মাইনাস, এই ডি আর ডি কাটা হবে আমাদের সি সমান হচ্ছে আমাদের 0। এখন আমরা বাকি কাজটা এখানে উপরে করে দেই, দেখো আমাদের দেখো এই জায়গায় মাইনাসের আগেও সি মাইনাস ওয়াই, পরেও সি মাইনাস ওয়াই, দেখো মাইনাসের আগেও আমাদের ওয়াই মাইনাস সি, পরেও আমাদের ওয়াই মাইনাস সি, তাহলে একটা ওয়াই মাইনাস সি কমন নাও, আমাদের এই যে ওয়াই মাইনাস সি, তাহলে ওয়াই মাইনাস সি কমন নিলে এখন কি কমন মানে ভাগ করা, তাহলে এই ওয়াই মাইনাস সি এই ওয়াই মাইনাস সি কাটা থাকবে আমাদের এখানে শুধু ওয়াই, এই যে আমাদের এখানে ওয়াই, পরে হচ্ছে আমাদের এই যে মাইনাস, এই যে মাইনাস, এখন এই ওয়াই মাইনাস সি এই ওয়াই মাইনাস সি কাটা থাকবে আমাদের এখানে ডি, এই যে আমাদের ডি সমান হচ্ছে আমাদের 0। এখন আমরা লিখতে পারবো যে হয় হয় আমাদের y মাইনাস সি সমান 0, অথবা অথবা আমাদের কি অথবা আমাদের y মাইনাস ডি সমান 0। তাহলে এখন আমরা যদি কাজ করি এটা আমাদের কি হইব, y সমান c হইব, কারণ সমানে বাম পাশে মাইনাস সি সমানে ডান হয়ে গেছে প্লাস সি, সুতরাং আমাদের y সমান হচ্ছে c। আবার এখানে আমাদের y সমান হইব d, কারণ সমানে বামে মাইনাস ডি সমানে ডানে হয়েছে প্লাস ডি, সুতরাং আমাদের y সমান হইতেছে d। তাইলে আমাদের y সমান c ও আবার y সমান d ও, তাহলে y এই y এর মানটা কি আমাদের সর্বশেষ কিন্তু এই n এর উপাদান, তাহলে এখন আমরা বলতে পারবো যে সুতরাং আমাদের n সমান হয়েছে কি সি আর ডি, ঠিক আছে, সি আর ডি, তাহলে কিন্তু আমাদের m আর n এর মান লাগবে, তাহলে আমাদের কিন্তু m এর মানটাও বের হইলো আবার n এর মানটাও বের হইলো। এখন আমরা কি করব দেখো, এখন আমরা বাম পক্ষের কাজটা করব, এই যে বাম পক্ষ হইছে এইটা, যে আমাদের m ইউনিয়ন n হোল প্রাইম, তাহলে প্রথমত আমরা m ইউনিয়ন n এর মানটা বের করি, তাহলে এখন আমরা বের করব যে এখন এখন আমরা বের করব কি m ইউনিয়ন n, এটা আমরা কাজ করব, তাহলে আমাদের m এর মানটা কি আছে দেখো, এখানে আমরা বের করছি 2 3 4, তাহলে মানটা বসাও 2 3 4, তারপর হচ্ছে আমাদের ইউনিয়ন, পরে হচ্ছে আমাদের n, এর মান আমরা বের করছি কি c, d। তাইলে এখন আমাদের দেখো ইউনিয়ন মানে কি, ইউনিয়ন ইউনিয়ন মানে হচ্ছে আমাদের লসাগু এর মতো কাজ করে, মানে কমন আনকমন সব যাবে, ঠিক আছে, অর্থাৎ এই বন্ধনীর ভিতরে আছে এই বন্ধনীর ভিতরে সেটা কমন, কমন গুলো যাবে আনকমন গুলো যাবে, এটা হচ্ছে আমাদের ইউনিয়নের কাজ। দেখো এখানে 2 আছে এখানে 2 নাই, 2 যাইবো, এখানে 3 আছে এখানে 3 নাই, 3 যাইবো, এখানে 4 এখানে 4 নাই, 4 ও যাইবো, আর এখানে সি নাই, সি ও যাইবো, এখানে ডি এখানে ডি নাই, ডি ও যাইবো, এটা হচ্ছে আমাদের ইউনিয়ন, মানে কমন আনকমন সব যাবে। এখন আমরা কি করবো, বাম পক্ষ কাজ করবো, তাহলে আমরা লিখবো যে সুতরাং, এখানে সুতরাং দিতে পারো যে সুতরাং লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড মানে কি আমাদের বাম পক্ষ, বাম পক্ষ আমাদের কি আছে যে m ইউনিয়ন n হোল প্রাইম, আচ্ছা এই হোল প্রাইম এটার মান হচ্ছে তোমাদের হবে u মাইনাস m ইউনিয়ন n, ঠিক আছে, এরকম কাজটা, কারণ তোমার যেইটার উপরে প্রাইম থাকে ওইটাকে তোমার ইউ থেকে বিয়োগ করতে হয়, সেটা আমাদের m ইউনিয়ন n, মানে m ইউনিয়ন n এর উপর আমাদের প্রাইম আছে, তাহলে এই পুরোটাকে কি ইউ থেকে বিয়োগ করতে হইব, তাই বিয়োগ করলাম। এখন আমাদের এই জায়গায় দেখো প্রথমত আমাদের ইউ এর মানটা এখানে দেওয়া আছে 1 2 3 4, তারপরে বি সি ডি, আমার মানটা বসাই 1 2 3 4, তারপর হচ্ছে আমাদের বি সি ডি, তারপর হচ্ছে আমাদের মাইনাস, পরে হচ্ছে আমাদের কি এম ইউনিয়ন এন, এটা মানে আমরা বের করছি কি 2 3 4 সি ডি। এখন দেখো আমাদের বিয়োগের কাজটা কি, আমরা এখানে সমান দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে রাখি, দেখো বিয়োগের কাজটা মানে হচ্ছে তোমার এই বন্ধনীর ভিতরে যে সংখ্যাগুলো আছে এগুলো এখানে আসবে, এই বন্ধনীর ভিতরে কোনো সংখ্যা এখানে কিন্তু আসবে না, ঠিক আছে, বুঝো ভালো করে, কিন্তু এই বন্ধনীর যে সংখ্যাগুলা এই বন্ধনীর সাথে মিলে যাবে ওইগুলা বাদ, ঠিক আছে, সিস্টেম রয়েছে এমন, যেমন দেখো এখানে 2 আছে এখানে, যেমন দেখো এখানে 1 আছে এখানে 1 নাই, তাহলে আমাদের এই 1 আসবে, পরে এখানে 2 আছে এখানে 2 আছে মিলে গেছে বাদ,
এখানে 3 এখানে 3 মিলে গেছে বাদ, এখানে 4 মিলে গেছে বাদ, এখানে বি নাই, আমাদের বি আসবে। পরে এখানে সি মিলে গেছে বাদ, এখানে ডি মিলে গেছে বাদ। তাহলে আমাদের কিন্তু এটা হচ্ছে কি আমাদের শর্তটা ছিল এখানের সংখ্যাগুলো আসবে, এখানে সংখ্যাগুলো আসছে, কিন্তু এখানে কোনো সংখ্যা এখানে আসবে না, আর এখানে যে সংখ্যা এখানে মিলবে ওইটা বাদ। ঠিক আছে, এইভাবে আমাদের কি হইলো 1 আর বি আসলো। তাইলে আমাদের সর্বশেষ বাম পক্ষ হলো কি 1 আর বি। এখন আমরা ডান পক্ষের কাজ করব। ডান পক্ষে আমরা প্রথমত কি করি, এম এম প্রাইমের মানটা আমরা বের করব। তাহলে এখন আমরা এটা কাজটা এখানে করি, এখানে আমরা করি যে এখন আমরা কি করব, এম প্রাইমের কাজটা করব। তাহলে এম প্রাইমের মানে কি ইউ মাইনাস এম, কারণ আমি কি বলছিলাম যে এটার উপরে প্রাইম থাকবো ওইটাতে আমরা কি করতে হইব, ইউ থেকে বিয়োগ করতে হইব। তাহলে আমাদের ইউ এর মানটা কি আছে 1 2 3 4, তারপর হচ্ছে আমাদের কি বি সি ডি। ঠিক আছে, এটা না যে 1 2 3 4 বি সি ডি, তাহলে আমরা এটাই লিখলাম 1 2 3 4 বি সি ডি। পরে আমাদের এখন কি মাইনাস, পরে হচ্ছে আমাদের কি এম, এম এর মানটা আমরা কি বের করছিলাম, এম এর মানটা আমরা বের করছি এখানে 2 3 4, তারপর মানটা বসাই 2 3 4। এখন আমাদের বিয়োগের কাজটা নিয়ম কি ছিল, দেখো বিয়োগের কাজটার নিয়ম ছিল যে এখানে সংখ্যাগুলো আসবে। তাহলে দেখো এখানে আমাদের 1 আছে, এখানে 1 নাই, তাহলে 1 আসবে। পরে দেখো আমাদের এখানে 2 মিলে গেছে বাদ, এখানে 3 মিলে গেছে বাদ, এখানে 4 মিলে গেছে বাদ, এখানে বি নাই, বি আইবো। পরে এখানে আমাদের সি, এখানে সি নাই, সি আইবো। পরে এখানে আমাদের ডি, এখানে ডি নাই, ডি আইবো। ঠিক আছে, এরকম। তাইলে আমাদের এম প্রাইমের মানটা পাইছি। এখন আমাদের কি লাগবে, এন প্রাইমের মানটা লাগবে। এখন আমরা লিখি যে এবং, আর এটা ছিল আমাদের এখন, আর এখন হচ্ছে আমাদের এবং, আমরা বের করবো কি এন প্রাইম। তাহলে এন প্রাইম এটার মানে কি আমাদের ইউ মাইনাস এন, কারণ যেটার উপরে প্রাইম থাকবে ওইটারে কি করতে হইব, ইউ থেকে বিয়োগ করতে হইব। তাহলে এখন আমাদের এখানে কি হবে দেখো, ইউ এর মান হচ্ছে আমাদের 1 2 3, তারপরে 4, তারপর হচ্ছে আমাদের বি সি ডি, তারপরে মাইনাস, পর হচ্ছে আমাদের এন। এন এর মানটা আমরা কি বের করছি, সি আর ডি। তাহলে আমরা এখানে মানটা বসাই সি আর ডি। এখন আমাদের কি হইব দেখো, এখানে 1 নাই, 1 আইব। এখানে 2 নাই, 2 আইব। এখানে 3 নাই, 3 ও আসবে। এখানে 4 নাই, 4 ও আসবে। পরে এখানে বি নাই, বি ও আসবে। এখানে সি মিলে গেছে বাদ, এখানে ডি মিলে গেছে বাদ। ঠিক আছে, তাহলে আমাদের এন প্রাইম ও পাইলাম। এখন আমরা কি করব, পুরো বাম পক্ষের কাজটা করব যে এম প্রাইম ইন্টারসেকশন এন প্রাইম। আমরা এখন লিখবো এটা, এখানে আমরা লিখবো যে সুতরাং, আমাদের ডান পক্ষ মানে কি রাইট হ্যান্ড সাইড, সুতরাং আমাদের ডান পক্ষ কি রাইট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের কি এম প্রাইম ইন্টারসেকশন এন প্রাইম। তাইলে এখন যদি আমরা এই কাজটা করি, দেখো আমরা এই কাজটা এখানে করে দেই, তাইলে আমাদের প্রথমত এম প্রাইম, এর মানটা আমরা কি পাইছি এখানে দেখো, এই যে এম প্রাইম এর মানটা আমরা এখানে পাইছি যে 1 বি সি ডি, আমরা এখানে মানটা বসাই 1 বি সি ডি, এই যে 1 বি সি ডি, তারপর হচ্ছে আমাদের ইন্টারসেকশন, পরে হচ্ছে আমাদের এন প্রাইম, এর মান আমরা পাইছি কি 1 2 3 4 বি। এখন আমাদের এই প্রাইমের মানগুলো আমাদের বসানো হইলো। এখন এটা কি আমাদের ইন্টারসেকশন, মানে কি শুধু কমন মানগুলা যাবে, মানে যেই সংখ্যাটা তোমার এই বন্ধনীর ভিতরে আছে, এই বন্ধনীর ভিতরে আছে ওইগুলা যাবে, শুধু কমন গুলা যাবে, আনকমন গুলা যাবে না। যেমন দেখো এখানে 1 আছে, এটা কমন, তাহলে আমাদের 1 যাইবো। পরে এখানে দেখো আমাদের এই বি আছে, তাহলে আমাদের বি ও যাইবো, এটা কমন। এখানে সি নেই, এটা কমন, আনকমন যাবে না। এখানে ডি নেই, এটা আনকমন। দেখো এখানে 4 নাই, আনকমন। এখানে 3 নেই, আনকমন। এখানে 2 নেই, আনকমন। তাহলে আমাদের কিন্তু 1 আর বি আসবে। ঠিক আছে, এই 1 আর বি এই দুইটাই কিন্তু আমাদের দুটো বন্ধনীর ভিতরে আছে, আর অন্যান্য বাকি সবগুলো কিন্তু আমাদের এখানে থাকলে এখানে নেই, এখানে থাকলে এখানে নেই, মানে আনকমন। তাহলে আমাদের কিন্তু বাম পক্ষ মানে লেফট হ্যান্ড সাইড বেরিয়েছিল 1 আর বি, ডান পক্ষ বেরিয়েছে আমাদের 1 আর বি। তাহলে এখন কিন্তু আমরা এখানে লিখতে পারবো যে এইটা বাম পক্ষ সমান ডান পক্ষ। এখন আমরা এখানে লিখতে পারবো যে সুতরাং আমাদের এম ইউনিয়ন এন হোল প্রাইম সমান হচ্ছে আমাদের এম প্রাইম ইন্টারসেকশন এন প্রাইম। সুতরাং আমাদের কি লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। বলছে আমাদের কি দেখাইতে, মানে আমরা এখানে লিখে দেবো শো এট।
SHOWED শোয়েড বা দেখানো হলো। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করি। দেখো আমাদের গ নাম্বার প্রশ্ন হচ্ছে উদ্দীপকের আলোকে f of x ইনভার্স 1 মানে মাইনাসের পাওয়ার হলে এটা ইনভার্স বলে। মানে f of x এর পাওয়ার -1 প্লাস 2 ভাগ হচ্ছে f of x এর পাওয়ার -1 -1 সমান 3 হলে x এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেখো এটা খুব সহজেই করব। আমাদের গ নাম্বার এটা আমরা লিখে দেওয়া আছে আমাদের একেবারে সহজে তোমরা দেখতে থাকো। এই যে এখানে দেওয়া আছে আমাদের যে f of x সমান হচ্ছে আমাদের কি 5x - 7 ভাগ হচ্ছে আমাদের 2x - 3। এখন আমরা এটা থেকে আমরা কি করব, এই যে এটা বের করব যে সুতরাং আমাদের f of x এর পাওয়ার -1 আমরা এটা বের করব আগে, তারপরে আমরা +2 আর -1 বসাই দিলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমত এখানে দেখো x এটা ফাংশন অফ x ছিল, এটা হচ্ছে ফাংশন অফ x এর পাওয়ার -1 আর যেখানে যেখানে x আছে ওইখানে আমাদের x এর পাওয়ার -1 লিখতে হবে। তাহলে দেখো আমাদের এটা প্রথমত এই যে 5 এর সাথে গুণ অবস্থায় আছে x মানে x এর পাওয়ার হচ্ছে আমাদের -1, তারপর হচ্ছে আমাদের -7, এখানে নিচে হচ্ছে 2 এর সাথে গুণ অবস্থায় হচ্ছে x মানে হচ্ছে আমাদের x এর পাওয়ার -1 পর হচ্ছে আমাদের -3। দেখো এটা যদি আমরা কাজ করি তাহলে আমাদের এখানে হবে 5 গুণ আর এখানে আমাদের x এর পাওয়ার -1 এটা ভাঙার নিয়ম ওই সাইডে হবে আমাদের 1 ভাগ x এরকম, তারপর হচ্ছে আমাদের -7, এখানে আমাদের 2 গুণের কাজ গুণের সম্পর্ক x এর পাওয়ার -1 এটা ভাঙতে হবে এইভাবে 1 ভাগ x আর হচ্ছে আমাদের -3। এখন এটা আমাদের কাজ হবে দেখো এই 5 এর নিচে আছে মনে মনে 1 তার নিচের 1 আর নিচের x গুণ করলে x হইব আর উপরে 1 আর 5 গুণ করলে 5 থেকে 5 হইব আর -7। এখানে আমার 2 এর নিচে মনে মনে 1 আছে তার নিচের 1 আর x গুণ করলে নিচে x হইব, উপরে 2 আর 1 গুণ করলে 2 হইব মাইনাস হচ্ছে আমাদের 3। এখন আমাদের দেখো এখানে লসাগুর কাজ হইব, এখানে লসাগুর কাজ হইব। এখন যদি এটা আমরা এখানে করি দেখো আমাদের এখানে কি হইব, এখানে আমাদের লসাগুর কাজটা এমন হইব যে এটা নিচে আছে মনে মনে 1 তাহলে 1 আর x এর লসাগু আমাদের x হইব। এখন এই হর x দিয়ে লসাগু x এ ভাগ করলে 1 হইব, 1 গিয়ে 5 এর সাথে গুণ করলে আমার 5 এ কে 5 হইব মানে মাইনাস এই যে মাইনাস। এখন হর 1 দিয়ে লসাগু x এ ভাগ করলে x হইব, x গিয়ে তোমার 7 এর সাথে গুণ করলে 7x হইব, এই যে এরকম 7x। এখন আমাদের নিচেও কিন্তু সেম কাজ, নিচেও এই 3 নিচে আছে মনে মনে 1 তাহলে 1 আর x এর লসাগু x হইব। এখন হর x দিয়ে লসাগু x এ ভাগ করলে 1, 1 গিয়ে লব এর সাথে গুণ করলে উপরে হইব হচ্ছে আমাদের মাইনাস। এখন 1 লসাগু x এ ভাগ করলে x, x দিয়ে 3 সাথে গুণ করলে আমাদের 3x। এখন আমাদের দেখো এইটা একটা ভগ্নাংশ এটা আরেকটা ভগ্নাংশ আবার গুণ ভাগ অবস্থায় আছে। আর যখন দুইটা ভগ্নাংশ ভাগ অবস্থায় থাকে তখন আমাদের নিয়ম হইছে এরকম। দেখো প্রথম ভগ্নাংশ যেভাবে সেভাবে লিখতে হবে যে আমাদের প্রথম ভগ্নাংশ কি আছে যে 5 - 7x ভাগ হচ্ছে আমাদের শুধু x। এখন দ্বিতীয় ভগ্নাংশটাকে এইভাবে লিখতে হইব গুণ দিয়া, এই যে গুণ দিয়া আমাদের নিচে ছিল x এই x টা আমাদের উপরে চলে যাইব আর উপরে যেটা ছিল এটা আমাদের নিচে এসে পড়বো মানে হর হয়ে গেছে লব, লব হয়ে গেছে হর এরকম। তা আমাদের লব ছিল 2x আর 2 - 3x এটা আমাদের হর হয়ে যাবে এরকম সিস্টেম। এখন আমাদের উপরের x আর নিচের x এ কাটা, আমার উপরে থাকতেছে কি যে 5 - 7x আর নিচে হইতেছে আমাদের 2 - 3x। তাইলে আমরা কিন্তু এইটা কি থেকে পাইলাম সর্বশেষ ফাংশন অফ x এর পাওয়ার -1 এটার মান পাইছি আমরা এইটা। এখন কিন্তু আমাদের উপরে +2 আর -1 দিতে হইব। এখন আমরা এই কথাটা এইভাবে লিখবো যে প্রশ্ন মতে দেখো একটু খেয়াল করো এখানে যে আমাদের প্রশ্ন মতে কি ছিল যে এই যে এটা ছিল ফাংশন অফ x এর পাওয়ার -1 +2 ভাগ হচ্ছে আমাদের ফাংশন অফ x এর পাওয়ার -1 -1 সমান 3। এটা কিন্তু আমাদের দেওয়া ছিল, এটা দেওয়া আছে। এটা সমান 3 হলে আমাদের x এর মান নির্ণয় করতে হইব। এখন একটু খেয়াল করে দেখো আমরা এই মানটা যে পাইছি এটা কিন্তু আমরা সর্বশেষ ফাংশন অফ x এর পাওয়ার -1 এর মান পাইছি। এখন আমরা এখানে কিন্তু এই যে এখানে মানটা বসাই দিব। দেখো তাহলে আমাদের কাজ হয়ে যাবে। এখন আমরা এখানে দেখো এই যে ফাংশন অফ x এর পাওয়ার -1 এতটুকু, এই যে এতটুকুর মান কিন্তু আমাদের কাছে আছে। এতটুকুর মান কিন্তু দেখো এতটুকুর মান কিন্তু আমরা এখানে বের করছি। এই মানটা এখানে বসাও। মানটা কি আমাদের 5 - 7x ভাগ হচ্ছে আমাদের কি 2 - 3x। পরে এখানে আমাদের +2 আছে, +2 বসাই দাও। এখানেও নিচেও সেম কাজ, এই যে এতটুকু ফাংশন অফ x এর পাওয়ার -1 এর যে এটা কিন্তু আমরা বের করছি যে এইটা। মানটা বসাও আমাদের 5 - 7x ভাগ হচ্ছে আমাদের 2 - 3x। পরে এর সাথে আমাদের -1 আছে, এই যে আমাদের -1 দিয়ে দাও।
এখানে সমান 3 আছে, সমান 3 দিয়ে দাও। ঠিক আছে এরকম। এখন আমাদের কিন্তু এখানে সেম লসাগুর কাজ হইব। 2 এর নিচে আছে মনে মনে 1, এই 1 এর নিচে আছে মনে মনে 1। ঠিক আছে, আমাদের লসাগুর কাজ হইব। লসাগুর কাজটা হইব এরকম। দেখো আমরা প্রথমত উপরে করি। দেখো উপরে আমাদের এখানে আছে হর 1, এখানে আছে 2 3x। তাহলে আমাদের লসাগু কিন্তু এটাই হইব 2 3x। এখন আমাদের এই 2 3x হর দিয়া এই লসাগুকে ভাগ করলে 1 হইব। পরে 1 কে উপরে এটার সাথে গুণ করলে এইটাই হইব যে 5 7x। পরে হচ্ছে আমাদের প্লাস। এখন এইটা নিচে আছে আমাদের মনে মনে 1 হর। তাহলে হর 1 দিয়ে যদি আমি লসাগু এটাতে ভাগ করি তাহলে আমার কিন্তু এইটাই হইব 2 3x। এখন 2 3x আমার উপরে 2 এর সাথে গুণ করতে হইব। তাহলে 2 3x যদি আমি উপরে 2 এর সাথে গুণ করি তাহলে কিন্তু আমার এই পুরাটার সাথে 2 আমার গুণ হইব। তাহলে প্রথমত আমার এই 2 এর সাথে গুণ করলে 2 দুগুণে 4। তারপরে হচ্ছে আমাদের এখানে এই যে প্লাস আছে এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাইব গা। আর হচ্ছে আমাদের এখানে 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6 হইব। আর হচ্ছে আমাদের এখানে x, এই যে x। এখন আমরা নিচের ভগ্নাংশের কাজটা করি। এখন আমরা নিচের ভগ্নাংশের কাজটা যদি করি তাহলে আমাদের এখানে কি আছে হর 1 আর 2 3x। তাহলে আমাদের লসাগু হইব 2 3x। ঠিক আছে এরকম। এখন আমাদের হর 2 3x দিয়ে লসাগু 2 3x কে ভাগ করলে 1, 1 কে উপরে গুণ করলে আমাদের এইটাই হইব যে 5 7x। পরে হচ্ছে আমাদের এখানে মাইনাস, এই যে মাইনাস। এখন এটা নিচে আছে হর 1, হর 1 দিয়ে যদি আমি এটাকে ভাগ করি এইটাই হইব, এটাকে উপরে 1 এর সাথে গুণ করলে এইটাই হইব। কিন্তু এখন আমাদের সামনে মাইনাস চিহ্ন আছে, তো এটা আমাদের প্লাস। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আমাদের এখানে 2 হইব। আর এখানে মাইনাস, এখানেও মাইনাস, মাইনাস মাইনাস আমাদের প্লাস হয়ে যাবে। এই যে আমাদের প্লাস হচ্ছে আমাদের 3x, এই যে আমাদের 3x। ঠিক আছে এরকম। এখন দেখো আমাদের এইটা একটা ভগ্নাংশ, এটা আরেকটা ভগ্নাংশ ভাগ অবস্থায় আছে। দুইটা ভগ্নাংশ ভাগ অবস্থায় থাকলে কি করতে হয় এটা কিন্তু আগেও দেখছো। তাহলে এটা আমরা এখানে করি। দেখো প্রথম ভগ্নাংশ যেভাবে সেভাবে লিখতে হইব যে আমাদের কি আছে। দেখো দেখো এখানে আছে আমাদের, এই যে এখানে হচ্ছে আমাদের 5 আর এখানে হচ্ছে আমাদের 4। তাহলে এই 5 আর 4 যোগ করলে কত হইব 9। এই যে আমাদের হচ্ছে 9। ঠিক আছে। পরে আমাদের এখানে মাইনাসে 7x আর মাইনাসে 6x, মানে মাইনাস 7x মাইনাস 6x, মানে মাইনাসের 6টা x আর মাইনাসের 7টা x মিলে কয়টা হয় মাইনাসের 13টা x। এটা মানে মাইনাসের 13x এরকম সিস্টেমটা। ঠিক আছে। আর নিচে হচ্ছে আমাদের 2 3x, আমার নিচে বসাও। আর 2 3x, এই হচ্ছে আমাদের প্রথম ভগ্নাংশের কাজ গেল। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটা উল্টাই দিমু। শুধু কি উল্টাই দিমু যে আমাদের হর মানে নিচে ছিল 2 3x, এটা আমরা উপরে লিখবো মানে লবে লিখবো যে উপরে 2 আর 2 3x, 2 3x। এখন আমাদের উপরে মানে লবে যেটা ছিল এটা আমরা নিচে মানে হরে লিখবো। তাহলে আমাদের উপরে এখানে আছে দেখো প্লাসের 5 আর এখানে মাইনাসের 2, মানে প্লাসের 5টা থেকে মাইনাসের 2টা বাদ দিলে আমাদের প্লাসের 3টা থাকবে। এই যে আমাদের প্লাসের 3। তারপরে আমাদের দেখো এখানে মাইনাসের 7x আর প্লাসের 3x, মানে মাইনাসের 7টা x থেকে তুমি প্লাসের 3টা বাদ দিলে এখানে মাইনাসের 4টা থাকবে, মানে মাইনাস 4x। এখন দেখো এতটুকু, এই যে এতটুকু আর এতটুকু কিন্তু মিলে গেছে যে আমাদের নিচে 2 3x উপরে 2 3x। তাহলে আমাদের এই যে এইটা আর এইটা কিন্তু কাটা হয়ে যায়। তাহলে আমার থাকতেছে কি, আর এখানে কিন্তু আমাদের সমান 3 ছিল, এখানে তুমি সমান 3 দিয়ে দিতে পারো, সমান 3, এই যে সমান 3। আর এখানে হচ্ছে আমাদের এই যে সমান 3। এখন আমাদের উপরে সর্বশেষ থাকতেছে কি 9 13x, আর নিচে থাকতেছে আমাদের এই যে এইটা 3 4x সমান হয়েছে আমাদের 3। এখন কিন্তু আর গুণন হইব, এই 3 নিচে আছে মনে মনে 1, এটা কিন্তু লিখতে হবে না, আমি বুঝানোর জন্য 1টা লিখলাম। এখন আর গুণন কি, আর গুণন হচ্ছে সমানের ডান পাশে লব সমানে বামে হরের সাথে গুণ হইব, সমানে বামের হর সমানে ডানের সাথে আর ডানের লবের সাথে গুণ হইব। সিস্টেমটা এরকম। তাহলে দেখো এখানে আমাদের বা দিতে হইব বয়কার বা। ঠিক আছে, বয়কার বা দিও, এই যে বয়কার বা দিও, এই যে বয়কার বা। তাইলে এখন আমাদের এখানে লব হচ্ছে 9 13x, এই লব এই হরের 1 এর সাথে গুণ করলে এইটাই হইব। আর সমান এখানে 3 আমার 3 4x, এই 3 এর সাথে গুণ করলে এটা এইভাবে লিখতে পারো যে 3 এর সাথে তুমি এই 3 4x রাখতে পারো। আর এখন গুণ করতে পারো আলাদা। দেখো 9 13x, এখানে কি হইব 3 3 আর 9, তারপরে প্লাস মাইনাসে মাইনাস, এখানে 3 4 12 আর হচ্ছে আমাদের x। এখন আমাদের দেখো এই জায়গায় 9, এটা -9 হইব সমান আমাদের -12x, এখানে আমাদের প্লাসের 13x। দেখো তো এটা কিছু বুঝছো কিনা কিভাবে কি লিখলাম। দেখো প্রথমত এখানে +9, এটা আমাদের +9 সমানের ডান পাশে এটা +9 ছিল, সমানের বামে এটা -9 হয়েছে। ঠিক আছে, এইটা ওর সমানের ডানে -12x ছিল, যে -12x।
আর সমানে বাম এটা -13x ছিল, এর সমানে ডানে হয়ে গেছে +13x। এখন আমাদের কিন্তু দেখো এই +9 আর -9 কাটা, থাকবে আমাদের কি 0, মানে +9 থেকে -9 বাদ দিলে আমাদের 0, এই যে আমাদের 0 সমান। এখন আমাদের প্লাসের 13টা x আর মাইনাসের 12টা x, তাহলে প্লাসের 13টা x থেকে মাইনাসের 12টা x বাদ দিলে আমাদের প্লাসের একটা x থাকবে। তাহলে আমাদের কি হবে, এটা সমান x সমান 0। তাহলে তারা কিন্তু এইটাই বলছিল যে এটা সমান 3 হলে x এর মান নির্ণয় করো, তাহলে আমাদের x এর মান কিন্তু 0। আমরা বলবো যে সুতরাং আমাদের নির্ণয় মান, নির্ণয় মান x সমান হচ্ছে 0। এটাই কিন্তু আমাদের আনসার।